Hello viewers, I am Dr. Manoj Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician, and associate fellow of American College of Surgeon and diplomate in urology and hepatopancreaticobiliary surgery. So today's topic of discussion is on osteoarthritis. এবারে আমরা জেনে নিই যে অস্টিওআর্থ্রাইটিস ব্যাপারটা কি। অস্টিওআর্থ্রাইটিসে কি হয়ে থাকে, আমাদের যে দুটো হাড়, সেই দুটো হাড়ের মাঝে একটা কার্টিলেজ বলে একটা জিনিস থাকে, সেটা আস্তে আস্তে যদি ক্ষয়ে যেতে থাকে তাহলে দুটো হাড়ের মধ্যে জয়েন্ট যে স্পেসটা সেটা কমে যায়। এটা একটা ডিজেনারেটিভ কন্ডিশন যেটা বয়স বাড়ার সাথে সাথে হতে পারে, এবং এটাকেই আমরা মেডিকেল পরিভাষায় অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি। এখন অস্টিওআর্থ্রাইটিস বিভিন্ন রিজনে হতে পারে এবং মোস্ট কমনলি কিন্তু আমাদের হাঁটুটাই দেখতে পাওয়া যায়। তাছাড়া সার্ভাইকাল স্পাইন বা যে কোনো এলবো জয়েন্ট বলুন বা রিজ জয়েন্ট বলুন, সব জায়গাতেই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তো এই অস্টিওআর্থ্রাইটিসের সিমটমগুলো কি? প্রথমেই বলি, প্রচণ্ড পেন হবে। তাছাড়া কি হবে, সেই জায়গাটা শক্ত হয়ে যাবে এবং দুটো হাড়ের মধ্যে ঘষা গেলে যে খড়খড় করে আওয়াজ হয় সেটা হতে থাকবে এবং জায়গাটা আস্তে আস্তে ফুলে উঠবে, এবং এটাও হতে পারে যে জয়েন্টের মোবিলিটিটা কমে যাবে। এখন কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসে তাহলে আমাদের কী করণীয়? প্রথমেই পেশেন্টের ভালো করে হিস্ট্রি নিতে হবে এবং তাকে ক্লিনিক্যালি আমরা ভালো করে এক্সামিন করব। তারপরে আমরা একটা ডিজিটাল এক্সরে অফ দ্যাট জয়েন্ট দেবো। তারপরে সেখান থেকে আমরা এক্সরে দেখে বুঝতে পারবো যে কত গ্রেড অস্টিওআর্থ্রাইটিস। যেমন নি জয়েন্টের ক্ষেত্রে 4 রকম টাইপের গ্রেড রয়েছে। তো যাই হোক, এরপরে আমরা কি করবো, ম্যানেজমেন্টে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন বা থার্ড লাইন থেরাপি রয়েছে। ফার্স্ট লাইনে আমরা টপিক্যাল এনসেড জাতীয় ড্রাগ দিয়ে থাকবো, ডাইক্লোফেনাক অয়েনমেন্ট বা অ্যাসিক্লোফেনাক অয়েনমেন্ট বা আইবুপ্রোফেন অয়েনমেন্ট, এইসব জাতীয় জিনিস দিয়ে রাখবো। সেকেন্ড লাইনে আমরা কিছু ওরাল ট্যাবলেটস দেবো খাওয়ার জন্য, এবং থার্ড লাইনে আমরা ইন্টারন্যাশনাল কর্টিকোস্টেরয়েড দিয়ে থাকবো। আর ফোর্থ লাইনে ডুলোক্সেটিন জাতীয় ড্রাগ বা সিবিডি থেরাপি করা হয়ে থাকে।